নমস্কার, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি আজকে অনলাইন মেডিটেশন ক্লাস নিয়ে, এবং আজকে হচ্ছে আমাদের 13 নম্বর সেশন। এবং আমি আবারও চলে এসেছি আজকের আলোচনা শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা ধ্যান শেখার ক্লাস থেকে আলোচনা করব। এবং আজকের প্রশ্ন নিয়ে আমরা আসু, মানে আজকের 13th সেশন যে প্রশ্ন, ধ্যান শেখার যে অনলাইন ক্লাস হবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আজকের মেডিটেশন ক্লাসে প্রশ্ন, ভক্তরা জিজ্ঞেস করছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজিকে যে গভীর ধ্যানে নানা রকম দর্শন ও অভিজ্ঞতা হয় শুনেছি, এই সম্বন্ধে কিছু বলবেন। আমি আবার প্রশ্নটা রিপিট করলাম। আজকের প্রশ্ন, ভক্তদের স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির কাছে গভীর ধ্যানে নানা রকম দর্শন ও অভিজ্ঞতা হয় শুনেছি, এই সম্বন্ধে কিছু বলবেন। তো বলতে যাচ্ছে যে এই যে আমরা ধ্যান করতে বসি, অনেক সময় নানান রকম আমরা ভাবনা চিন্তা করি, নানান রকম আমরা কিছু দেখি, ইমাজিনেশনে অনেক কিছু আসে। তো অনেক সময় নেগেটিভ চিন্তা, ভালো চিন্তা, আবার অনেক রকম আমরা দর্শন করি, হয়তো ভগবানের কিছু দর্শন বা কিছু অনেক রকম যা আমাদের মস্তিষ্ক আছে সেই রকম দর্শন আমরা দেখি, অনেক কিছু অভিজ্ঞতা হয় শুনেছি। হ্যাঁ, তো সেই এক্সপিরিয়েন্সটা কি মেডিটেশনের? এই যে আমরা যা আমরা যখন মেডিটেশন করার সময় যে আমরা যা দেখি, যা চিন্তা করি, হ্যাঁ, এবং এর যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার বিষয়ে আমরা অনেক কিছু শুনেছি। তো সেই সম্বন্ধে ভক্তরা স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির কাছে শুনতে চাইছেন। এই প্রশ্নের উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি বলছেন, সব রকম দর্শন বা অভিজ্ঞতার কথা বলা তো সম্ভব নয়, কারণ এ অসংখ্য। এই জন্য আপনি নিজেই ধ্যান করে দেখুন। তবে একটি কথা, সব রকম অভিজ্ঞতা যে সবার হবে তা নয়। আর দর্শন না হলে যে আপনার অগ্রগতি হচ্ছে না এমনও নয়। কারণ দেখুন, সবার অভিজ্ঞতা বিভিন্ন রকম। যেমনি হাতের 5টা আঙুল সমান নয়, ঠিক আছে? হাতের 5টা আঙুল সমান নয়, তাই জন্য মানুষের ভাবনা চিন্তাটাও সবার সমান নয়, সেটাও ডিফারেন্ট। তাই জন্য বলছে যে নিজেই ধ্যান করে দেখুন। মহারাজজি বলছে তোমরা নিজেরাই ধ্যান করে দেখো তোমরা কি অভিজ্ঞতা পাচ্ছ, কারণ সবার অভিজ্ঞতা তো আর এক হয় না। মহারাজজি বলছেন এগুলি অলৌকিক কিছু নয়, মনের সামান্য অংশই, মানে চেতন স্তর আমরা দৈনন্দিনের কাজে ব্যবহার করি। ধ্যানের সময় মনের গভীরে গেলে অবচেতন স্তরের উপরেও আপনার আধিপত্য বিস্তার হতে থাকে। এভাবে মন আরো সংবেদনশীল হয়ে ওঠে, ফলে ইন্দ্রিয়গুলির ক্ষমতাও যেন বেড়ে যায়। তখন ধ্যানের সময় আপনি ধূপকাঠির বা ফুলের সুগন্ধ পেতে পারেন, ঘরে কোনো ধূপ বা ফুল না থাকলেও। একদম মেডিটেশন বা ধ্যান জপ আমরা যেটাই বলি, এটা একটা পজিটিভ জিনিস। এটা যতটা আমরা গভীর স্তরে যাব, ততটা আমরা এই মেডিটেশনের একটা আলাদাই অনুভূতি আমরা পাবো, একটা আলাদাই এক্সপিরিয়েন্স আমরা গেইন করব। দেখুন, আমিও রাত্রেবেলা ধ্যান জপ করি, মেডিটেশন করি, একটা ধূপকাঠি লাগাই, মাঝে মধ্যে অনেক সময় ধূপকাঠি না লাগিয়েও আমি মেডিটেশন করি। কিন্তু দেখবেন, আপনাদেরকে বলছি, যতটা আপনারা ডিপলি মেডিটেশন ব্যাপারটায় যাবেন, দেখবেন একটা বেশ পজিটিভ ভাইবস আপনি পাবেন। আপনার চারিপাশটা মনে হবে যেন একটা সুন্দর পরিবেশ। তখন দেখবেন একটা সুন্দর বেশ গন্ধ আপনি পাচ্ছেন, যেন একটা বেশ ফুলের গন্ধ বা একটা ধূপকাঠির গন্ধ, এটা ফিল হয় যখন আপনারা করতে বসবেন। এবং দেখবেন, আমরা আগের যে এপিসোডগুলো আমরা দিয়েছি আমার চ্যানেলে, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলে, সেখানে দেখবেন মেডিটেশনের যে অনলাইন ক্লাসগুলোতে আমি আগের যে 12খানা সেশন আমি করিয়েছি, সেখানে
প্রচুর এই অভিজ্ঞতার ব্যাপারে আমি কথা বলেছি, মেডিটেশনটা কিভাবে করবেন সেই প্রসেসটা আপনারা যদি ফলো করতে পারেন দেখবেন অবশ্যই আপনাদের একটা না একটা ইমপ্রুভমেন্ট আসবে। কারণ আমিও এই প্রসেসটাই ফলো করি, যেটা সোমেশ্বরানন্দ মহারাজজি আমাদের কাছে ফুটিয়ে তুলেছে। এভাবে মন আরো সংবেদনশীল হয়ে ওঠে, ফলে ইন্দ্রিয়গুলির ক্ষমতাও যেন বেড়ে যায়। তখন ধ্যানের সময় আপনি ধূপকাঠি বা ফুলের সুগন্ধ পেতে পারেন। ঘরে কোনো ধূপ বা ফুল না থাকলেও ডান কানে ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাবেন। মুখে কিছু না থাকলেও জিভে মিষ্টি স্বাদ পাবেন, হালকা মধু বা মিষ্টি কমলা লেবুর রসের মতন। দেখুন, এটা তার মানে মহারাজজি অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার কথাটি আজকে আমাদের কাছে তিনি তুলে ধরেছেন। কারোর বাড়িতে গিয়ে মনে হতে পারে এই জায়গাটা বেশ ভালো। কেন ভালো কিংবা কেন ভালো মনে হচ্ছে তার কোনো কারণ হয়তো খুঁজে পাবেন না। ত্বকের সংবেদনশীলতা বেড়ে যায়, কিংবা কোথাও গিয়ে একটা চেয়ারে বসে মনে হলো যে এর ব্যবহারকারী লোকটি সন্দেহজনক চরিত্রের। এখানেও কেন উত্তর হয়তো পাবেন না, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন যে আপনার অনুমানটা ঠিক। তাহলে দেখুন, এটা কিন্তু ঠিক। অনেক সময় আমরা যে কোনো বাড়িতে ধরুন একটা লোক আসলো বা আমরা কারোর বাড়িতে গেলাম, দেখবেন আমরা অনেক কিছু লক্ষ্য করি। অনেক সময় না অনেক লোকজন আসে আমাদের বাড়িতে, তার কথাবার্তা বা আচার আচরণ দেখে না এরকম মনে হয় যে লোকটাকে না ঠিক সুবিধে মনে হচ্ছে না। কেন না জানি না, কিন্তু আমি কিন্তু কমফর্টেবল ফিল করছি না এই মানুষটার দিকে। এটা হয়, আমরা হয়তো কারণটা জানি না কেন এরকম নেগেটিভিটিটা আমার মনে হচ্ছে তাকে দেখে। কিন্তু পরে যদি তাকে নিয়ে আমরা যদি রিসার্চ করি, সে চলে যাওয়ার পর হয়তো আমরা এটা নিয়ে রিসার্চ করলাম, কারোর থেকে আমরা জানলাম এই লোকটির বিষয়, দেখবেন অনুমানটা ঠিক লেগে যায়। তো ব্যাপারটা হচ্ছে ঠিক এটাই, যতটা আমরা ধ্যান করব ততটা কি হবে, আমাদের শরীর থেকে বা আমাদের যে একটা হয় না একটা নেগেটিভিটি থাকে সেগুলো সব বেরিয়ে যায়। তখন আমরা পজিটিভটাকে গেইন করি। যখন আমরা পজিটিভটাকে গেইন করি তখন দেখবেন আমরা মানে বলতে গেলে একদম ইটস লাইক ইউ নো একটা পজিটিভ ভাইব আমাদের তৈরি হয়, একটা পজিটিভিটি আমাদের শরীরের মধ্যে তৈরি হয়, আমাদের মন মস্তিষ্ক সবকিছুতে। তখন দেখবেন আমি যেটাই দেখছি সেটাই পজিটিভ, যেটা বলছি সেটা পজিটিভ, যেটা শুনছি সেটা পজিটিভ। তার মধ্যেও দেখবেন একটা মিষ্টতা থাকবে, তার মধ্যে একটা সুন্দর একটা অনুভূতি থাকবে, যেন একটা সুন্দর গন্ধ আমি চারিদিকে পাচ্ছি, যেন একটা সুন্দর পরিবেশ আমি দেখতে পাচ্ছি। তখনই দেখবেন আপনার মনের মধ্যে নানান রকম এরকম একটা ভাইবস আসবে। সে ভাইবস গুলো হয়তো আপনি কারণ হয়তো জানতে পারবেন না কেন হচ্ছে, কিন্তু যে ভাইবস গুলো আপনি আন্দাজ করছেন সেগুলো একদম অনুমানগুলো একদম ঠিকঠাক। তো এটাই হচ্ছে মেডিটেশন করার একটা বিশাল পজিটিভ কারণ। এতে কি হয়, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, কোনো মানে কি বলবো মানসিক চাপ আপনার মধ্যে থাকবে না। এইরকম চোখ ইন্দ্রিয় দিয়ে সূক্ষ্ম দর্শন হতে পারে। ধ্যান করতে করতে হয়তো দেখলেন ছোট্ট তারার মানে স্টারের মতো আলো, সাদা জ্যোতি, চাঁদ বা সূর্যের মতো গোলাকার আলো, রঙিন আলো দেখতে পারেন। কখনো ভেসে যাবে সাদা মেঘের মতো জ্যোতির্পুঞ্জ। নানা রকম দর্শন বা অভিজ্ঞতা হবে আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক সাধনায়। এসবে নিরাসক্ত দৃষ্টি নিয়ে দেখে নিয়ে এগিয়ে যান, এগুলিকে পেছনে ফেলে। একটি কথা, এগুলি এগিয়ে যাবার লক্ষণ, মাইলস্টোন। তবে এসবের উপলব্ধি না হলে ভাববেন না যেন আপনি এগোচ্ছেন না। একদম আপনি আপনার কাজ করে যান, আপনি আপনার যে মেডিটেশনটা আছে সেটা আপনি ডেইলি করতে থাকুন, নিষ্ঠাভাবে করুন। হ্যাঁ, তাহলে দেখবেন আপনি একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স আপনি গেইন করছেন, একটা আলাদাই দর্শন আপনি পাবেন এর মধ্যে। ধ্যানের প্রতি আকর্ষণ বাড়বে, বুঝতে পারবেন যে নিজের মধ্যে একটা পরিবর্তন আসছে, অন্যেরাও সেটা অনুভব করবে। আচরণে শান্ত ভাব আসবে, আসক্তি দুঃখ আসক্তি কমে, মাফ করবেন, আসক্তি দুঃখ আসক্তি কমে, ভালোবাসা আনন্দ পজিটিভ গুণগুলি বাড়তে থাকবে ইত্যাদি। যেটা আমি এক্ষুনি বলছিলাম যে যখন আমরা মেডিটেশন করব তখন দেখবেন আমাদের মধ্যে একটা লাইক পজিটিভ ভাইব আসবে, এবং যখন আমাদের মধ্যে পজিটিভিটিটা আসছে তখন দেখবেন আমাদেরকে মানে যারা দেখবে তারাও আমাদের মধ্যে একটা ডেভেলপমেন্ট পাবে, একটা ইমপ্রুভমেন্ট পাবে, একটা পার্থক্য পাবে যে আগে আমি কেমন ছিলাম, আগে এমন আমি, এখন আমি কি হয়েছি। হ্যাঁ, একটা পরিবর্তন আপনার অপোজিট মানুষরা দেখতে পারবে।
কথাবার্তায়, ঠিক আছে, আপনি নিজেও ফিল করতে পারবেন যে আমি বেশ শান্ত হয়েছি, বা আমার আগে থেকে কথাবার্তার মধ্যে একটা আলাদাই ভাব এসছে, আমার এখন চিন্তা ভাবনাগুলো পজিটিভ হচ্ছে, নেগেটিভ আর কিছু হচ্ছে না, আমি কনফিউশন এখন আর থাকি না, আমি ভীষণ এখন যেটা হয় মানে আমি খুব পজিটিভ চিন্তা ভাবনা করি, নেগেটিভিটি চিন্তা ভাবনা একদম করি না, আমি রেগে যাচ্ছি না, আমার শর্ট টেম্পারটা হচ্ছে না, হ্যাঁ আমি হট করে রেগে যাচ্ছি না, আমি শান্ত থাকছি, আমি হাসি মুখে কথা বলছি। তো এইরকম ডেভেলপমেন্ট আমাদের মধ্যে আসবে। তো উপরের দর্শন বা অভিজ্ঞতাগুলি ছাড়াও নানা রকম উপলব্ধি হয় আধ্যাত্মিক পথে, তবে সেসব এখানে আলোচনা দরকার নেই। ঠিক কথা, সেগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব। সাধনার প্রথম দিকে যে অভিজ্ঞতাগুলি হয় সেগুলিতে ইন্দ্রিয়ের সক্রিয়তা থাকে, যেমন কিছু দেখলেন, শুনলেন, হ্যাঁ কোনো কিছুর উপস্থিত অনুভব করলেন, এরপর অভিজ্ঞতা হয় আপনার চেতনায়, সক্রিয়তায়। এখানে ইন্দ্রিয়ের অনুভব নয়, যেন হৃদয়ের দরজাগুলি খুলে যাচ্ছে। যেমন ভালোবাসা আপনি অনুভব করেন দৈনন্দিনের জীবনে, ইন্দ্রিয়ের সাহায্যে নয়, ভালোবাসা অনুভব হয় হৃদয়ের মধ্যে। যে রকম অনুভব হোক না কেন, প্রশ্ন তুলুন, কে এসব অনুভব করছে? অবশ্যই এটা সম্ভব যখন আপনি জ্ঞান বা যোগ মার্গে সাধনা করেন। একদম ভক্তি মার্গে এই সব রকম অভিজ্ঞতাকে মনে করুন ভগবানের কাছে যাওয়ার মাইলস্টোন। আপনি নিজের মনকে রাখুন পিষ্টে। অভিজ্ঞতাগুলিকে বিচার বিশ্লেষণ না করে, ভালো মন্দ না মনে করে আপনি লক্ষ্যের প্রতি সজাগ থাকুন। একদম আপনি যখন মেডিটেশন করছেন শুধু একটা কথাই মনে রাখবেন যে আমি মেডিটেশন করব এবং ওই লক্ষ্যের দিকে আমার যাতে ফোকাস থাকে, তাহলেই আপনি মেডিটেশন করবেন। দেখুন নানান রকম চিন্তা আসবে প্রথম মেডিটেশন করতে হলে, হ্যাঁ তখন আপনি অনেক নেগেটিভ চিন্তা, কারণ আপনি তো প্রথম প্র্যাকটিস করছেন না, শুরু করেছেন, আসতে দিন, কোনো অসুবিধা নেই। প্রথম খুব কষ্ট হবে, সে কষ্টটাকে অনুভব করুন। দেখবেন যখন আপনি এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে তখন সেই কষ্টগুলো আর থাকবে না, তখন সেই নেগেটিভ চিন্তাগুলো আর থাকবে না, তখন একদম সব কিছু পজিটিভ হয়ে যাবে। তো এইভাবে মেডিটেশন করবে। আশা করি আজকে আপনাদের এই মেডিটেশন ক্লাসটি খুবই ভালো লাগবে, এবং অবশ্যই আমি সবাইকে অনুরোধ করব এই সেশনগুলো আপনারা পুরো কমপ্লিট দেখবেন, এবং যারা যারা মিস করছেন এই সেশনগুলো মেডিটেশনে, আমার চ্যানেল রামাকৃষ্ণা টিভি মেডিটেশন প্লে লিস্টে গিয়ে আমার আগের এই মেডিটেশন অনলাইন সেশনের এপিসোডগুলো যা যা দিয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম, আবার আসবো আর এক নতুন সেশন নিয়ে। তাই যাওয়ার আগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।